মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম বাঁধিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নাকি নটোরিয়াস ক্রিমিনাল। বোম বাঁধা, বোম মারামারি শওকতুল্লাহদের কালচারের মধ্যে পড়ে, তৃণমূলের কালচারে পড়ছে। আইএসএফ বোম মুক্ত রাজনীতির কথা বলে। সুতরাং এই তিনি যেটা বলেছেন প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক কথা তাদের সাথে যুক্ত করে এই বিষয়ে মন্তব্য করতে হবে। দেখুন, দুটো বিষয় একটা উঠে আসে। প্রথম যে তৃণমূলের অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগগুলো সারবত্তা নয়। তারা মানুষের সাথে যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, যেভাবে শোষণ করেছে, হাতির হানায় নিয়মিত মানুষ এখানে মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিপূরণ ঠিকঠাক পাচ্ছে না, যে মারা যাচ্ছে তার ফ্যামিলি থেকে চাকরি দেওয়ার কথা বলেছিল সেটা বাড়তে হচ্ছে। হাতি এত লোকালে চলে আসছে কেন? এটাকে আটকানোর জন্য। সেই পরিকল্পনা নিতে পারছে না। শিক্ষা, চাকরি, কর্মসংস্থান নেই। এখানে পলিউশন করে শেষ করে দিচ্ছে। এখানে যে ইন্ডাস্ট্রির নামে যেভাবে ঝাড়গ্রামবাসীর ওপরে অত্যাচার নেমে আসছে, এর বিরুদ্ধে কথা বলতে পারছে না। আইএসএফ আসছে, বিরোধিতা করবে, করেছে বিধানসভার মধ্যে, আবার আগামী দিনে করবে। পার্লামেন্ট এখান থেকে ওই জন্য প্রতিনিধি পাঠাতে চাইছি যে এখানকার মানুষের অভাব অভিযোগ পার্লামেন্টে যাওয়া দরকার। সেটা তৃণমূল ভয় পেয়েছে। আর বিজেপিকে গতবারে এখানকার মানুষ ভোট দিয়ে দেখেছে, নির্ফল শূন্য হয়েছে, কিছুই লাভ হয় এটাকে দিয়ে পাঠাবে পার্লামেন্টে। সুতরাং মানুষজন এবারে জনজাতি, উপজাতি, সংখ্যালঘু সমাজের মানুষ ঝাড়গ্রামে ঐক্যবদ্ধ হচ্ছে, আইএসএফকে ভোট দেবে। সংগঠনের যদি কথা বলেন, হ্যাঁ সেই অর্থে আমাদের টাকা পয়সা নেই, তাদের মতো যে অর্থভাবে টাকা পয়সা যে সংগঠনকে যেভাবে পুলিশকে লাগিয়ে, গুন্ডাকে লাগিয়ে শক্তিশালী করে রেখেছে আমাদের অতটা নয়। কিন্তু দিনের শেষে আশা করছি যখন ভোট গণনা হবে দেখতে পাবেন সাইলেন্ট ভোটার আমাদের কর্মী সমাজ থেকে শুরু করে, আদিবাসী সমাজ থেকে, সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে শুরু করে ঝাড়গ্রাম উচ্চবর্ণ যারা আছেন, যারা অত্যাচারিত নিপীড়িত মানুষ, আইএসএফ না ফিরে আসুক। মানুষ তার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক। বাক স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটা স্বাধীনভাবে মানুষ বিচারণ করুন, ধর্মচারণ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে থাকুন। এবার যে আপনি যে একজন প্রার্থীর কথা বলেন, শুধু সেই প্রার্থী নয়, অনেকেও আছে যারা একটা সময় হয়তো অন্য ভাবধারায় বিশ্বাসী ছিল, সেটাকে সে যদি ছেড়ে সে যদি পরিবর্তন হতে চায়, আমাদের প্রত্যেকের উচিত হবে তাকে সুযোগ দেওয়া। শুধু এখানকার প্রার্থীর কথা বলছি না, আমি এখানে প্রার্থী হয়ে আমি সুনাম বা বদনাম করছি না, কিন্তু কেউ অন্য কোনো মানুষ যদি একটা সময় কারো কথায় বা কোনোভাবে সেটা অন্য মাইন্ডে ছিল, অন্য আমাদের মতদর্শের বাইরে ছিল, কিন্তু মূল স্রোতে ফিরে আসতে চাই, তাকে আমরা ছেড়ে দেবো কীভাবে? তাকে যদি আমরা সরিয়ে দিই, কিন্তু আবার যদি সেই জায়গায় ফিরে যাই, আমাদের জন্য একটা থ্রেট হবে। তবে যেই বিজেপি জাতি দাঁড় করাক না কেন, পরাজিত হবে, গোহারা হারবে। কারণ বিজেপিকে গতবারে ভোট দিয়ে ঝাড়গ্রামবাসী কতটা লস হয়েছে তার হারে হারে টের পাচ্ছি আমরা ঝাড়গ্রামবাসী। এবারে বিজেপি তৃণমূল কাউকে চাইবো না। আইএসএফের অধ্যাপক যিনি আপনারা প্রার্থী হয়েছেন, অধ্যাপক তিনি একজন, তিনি সমাজের জন্য, মানুষের জন্য যে কাজ করার চিন্তা ভাবনা আছেন, সেই জন্য তিনাকে ভোটে নির্বাচিত হবে। কেউ যদি ভাবে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে গরিব, আদিবাসী, কর্মী, মুসলিম সমাজের মানুষের জমি লুট হচ্ছে, তার তো ইন্ডাস্ট্রি করে নিচ্ছে, বাউন্ডারিতে ঘিরে নিচ্ছে, কথা বললে মিথ্যা কেস দিয়ে পুলিশকে ম্যানেজ করে এসছে, কতদিন হবে? শাহজাহান সঙ্গে ভেবেছিল তার সাম্রাজ্য চালাবে, কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়েছে চিংড়ি মার্কেটের নামে। আর এখানে যেটা হচ্ছে একটাও ছাড়াবে না, শুধু অপেক্ষায় আছি মানুষজনের দিচ্ছে, মানুষজনকে নিয়ে গণপ্রতিরোধ করে তুলবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আর বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে ব্যাটাদের জব্দ করবো। দেশকে স্বাধীন করতে গিয়ে ঝাড়গ্রাম মানে এই অঞ্চলের বীর যোদ্ধাদের স্বাধীন আত্মবলিদানের কথা আমরা ভুলে যাইনি। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর সেখানে এসে আমাদেরকে এই ধরনের আমাদের সাথে ট্রিট করবে, সেটা কথা বলা হবে না। সদিচ্ছার অভাব। দেখুন, আমরা ছোট পার্টি, আমরা কিন্তু আমাদের যেগুলো প্রার্থী করছি বা যেগুলো দিয়েছি, নিশ্চিতভাবে দেখবেন সেগুলো ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কিছু কারণ আছে যে এমন জায়গায় প্রার্থী দিয়েছি। ঝাড়গ্রামে দেওয়ার কারণ হলে ঝাড়গ্রাম আমাদের কাছে বেশ কিছুদিন খবর আছে ঝাড়গ্রামবাসী কীভাবে রিপ্লাই হচ্ছে, তাদের কণ্ঠ হয়। আমি এখানকার না বিধায়ক হোক, আইনসভার বিধানসভার মধ্যে তুলেছি। আমরা লক্ষ্য করেছি শুধু আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। সেই জন্য পার্লামেন্টে পাঠানোর জন্য আমরা উল্লেখ করেছি। আমরা মানুষের কাছে যাবো, এখানকার যারা অত্যাচারিত নিপীড়িত, ইন্ডাস্ট্রিয়ালের অত্যাচারে যারা বঞ্চিত হচ্ছেন, তৃণমূলী নেতাদের অত্যাচারে হচ্ছেন, বিজেপিকে ভোট দিয়ে যারা কিছু পেল না, যেটা পাওয়া দরকার ছিল, সবাই একটা বঞ্চিত মানুষের কাছে যাচ্ছে। এমন বঞ্চিত মানুষরা যদি আমাদের ভোট দিয়ে তাই আমরা পার্লামেন্টে যাব, এখানকার মানুষের অভাব অভিযোগের কথা সেটাকে উত্থাপন করবো।
বিষয়টা আমি বলছি, দেখুন আমি এক জায়গায় অনড় আছি, এক জায়গায় একই জায়গায় অবস্থান করছি। কিছু বাধ্যবাধকতা থাকে আমি তো একা দলটা চালাই না, যদি একা দলটা চালাতাম তখন আমি ওখানে মানে বেডিংপত্র নিয়ে ওখানে হাজির হয়ে যেতাম আর তখন বছরে নেমে যেতাম আমার হয়ে। সুতরাং আমি একা যেহেতু চালাচ্ছি না, ফলে আমাকে একটু অপেক্ষা করছি। এখন পর্যন্ত বাড়তি দিচ্ছে 8টা দিয়ে আমরা জিতবো আশা করছি, আমাদের আশা করছি। এবার আমরা কি বলতে পারি, মানুষ আমাদের যেখানে পছন্দ করবে, যেখানকার মানুষ আমাদেরকে সুযোগ দেবে, সেখান থেকে আমরা পার্লামেন্টে যাবো। আমরা তো বুথ দখল করতে পারবো না, বামুদের মিটিংয়ে যেতে পারবি না বলে হুমকি দিতে পারবো না, তোর নামে মিথ্যা কেস দিয়ে দেবো, আমাদেরকে না পাশে থাকলে আমাদেরকে না ভোট দিলে টাকা বা অবৈধ লেনদেনের মাধ্যমে ভোটটা তো আমাদের পক্ষে আনতে পারবো না, এই কথা কাজ করবো না। আমাদেরকে যদি মানুষ সুযোগ দেয় 8টায় যাবো, আর না সুযোগ দিলে কিছু করার নাই। তবে যদি আমাদের পরিবর্তে কাউকে সুযোগ দেয়, বিগত দিনে সুযোগ দিয়ে কী লাভ লস হয়েছে তারা ভালো করে জানেন, তারপরেও যদি সুযোগ দেয়, যাদেরকে সুযোগ দেবে তাদের কাজকর্মের ভুল হলে সে ভুলটা আমরা ধরিয়ে দেবো। নাই করেছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, আমার তো মনে হয় তাকে জেলের মধ্যেই রাখা দরকার, জেলের বাইরে বার করার কোনো মতেই যাবে না। জানি তো দূরের কথা, যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক করে ওর বিরুদ্ধে কনভিকশন কীভাবে করা যায়, কীভাবে ওকে দোষী মানে যে দোষ করেছে দোষ সাব্যস্ত করে বিচারটা দিয়ে দরকার জেলের মধ্যে। অবশ্যই করবো। আজকে দেখুন আমাদের ব্লক স্তরের কিছু অঞ্চলের নেতৃত্ব, এই এলাকার নেতৃত্বদের নিয়ে একটা আলোচনা সভা আছে। আগামী পরিকল্পনা কার কী ভাগ দায়িত্ব নেবে, কীভাবে প্রচার হবে সেই বিষয়টার একটা আলোচনা আছে। আলোচনা হয়ে যাওয়ার পরে আর কয়েকটা দিন থেকে আমরা জনসভা করতে